কাকু তুমি কি করছো? আমি পাঞ্জাবি দেখছি গো, কাস্টমার আসবে নেবে বললো তো। তুমি কি এই দোকানে কাজ করছো নাকি? ভাবছি প্র্যাকটিস করছি, কাজ তো করতে হবে, ইনকাম তো করতে হবে, খেতে হবে। এটা মানাবে না কাকু। হ্যাঁ এটা মানাবে না তোমাকে। এটা বাচ্চাদের মানাবে, এটা তোমাকে মানায়। এটা মানাবে না? না সময় লাগবে তোমাকে পড়লে। আমি তো ভাবছিলাম ভাইয়ের জন্য দেখছো, তুমি নিজের জন্য দেখছো। ছেলের জন্য না। তোমার বয়স এইটা মানাবে আমাকে, এইটা মানাবে? এটা তবুও মানাবে, নীলটা একদমই মানাবে না। আমি ভাবলাম এইটাতে ভালো লাগবে, আমি একজন একটা দেখছি। তুমি কি নিজের বয়সটা কি ভুলে গেছো? খেয়াল রেখেছো তোমার কত বয়সটা বছর? তো সবাই বলে সে একটা সংখ্যা নাকি বলে। ও আচ্ছা, তুমি ওকে সেটা বলো। তুমি কয়দিন পর তোমার ছেলের বিয়ে দেবা, তুমি তোমার ছেলের জন্য এটা নিতে পারো কাকু। এই না কাকু, এগুলো তোমার মানায় না, এগুলো বাচ্চাদের। তুমি এইটা নাও, তোমার জন্য এটা খুব সুন্দর লাগছে দেখতে। এটা খুবই সুন্দর লাগছে। এইটা কালারটা কেমন লাগছে বলো তো? কাকু এইটা ভালো লাগছে কাকু, আমি যেটা হাতে নিয়েছি। এইটা কালারটা কেমন লাগছে বলো? কালারটা খুব সুন্দর একটা কালার। খুব সুন্দর। এটা তুমি নাও না, আমার পছন্দ। তুমি না নিলে কিন্তু আমি আরে হলুদ তো পরেই আছে সুমি, তুই হলুদ ছাড়া অন্য একটা কালার পছন্দ কর না। আমার এটা খুব পছন্দ হয়েছে। তাহলে তুই এটা ভাইয়ের জন্য নে, তাই নিয়ে নিয়ে দামটা নিয়ে নে। দেখ দাম কত দাম। কি জানি, বুঝতে পারছি না দাম লেখা কোথায়। তুমি কাকু তোমাকে আমি পয়লা বৈশাখে কিছু দিতে পারিনি? ও কাকু, বলো। তোমাকে পয়লা বৈশাখে তো আমি কিছু ওই রকম ঘুরে না, তুমি ওদিক কাকু বলো। তোমাকে পয়লা বৈশাখে তো আমি কিছু দিতে পারিনি। না। তা আমার এটা খুব পছন্দ হয়েছে, মা অন্নপূর্ণা শাড়ি ঘরে এসে তোমাকে এটা আমি পয়লা বৈশাখ উপলক্ষে গিফট করলাম। হলুদ আমার সত্যি ভীষণ ফেভারিট সময়। তুমি দেখো কত সুন্দর লাগছে। একটা এখানে ডিজিটাল প্রিন্ট রয়েছে, কি ভালো লাগছে। সত্যি ভালো লাগছে গো। এটা তোমাকে আমি গিফট করলাম। আর এটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে এই কারণেই, হলুদ আমার ভীষণ ফেভারিট কালার, সব বন্ধুরাও জানে, তাই না বন্ধুরা বলো? আর আর দেখো গায়ে দিয়েও আছে হলুদ, তোমাকে হলুদ আমার সব সময়ের জন্য তার প্রিয় জন্য আমি কালার। হলুদই পছন্দ করেছি, এটা কাকুর আমার তরফ থেকে একটা গিফট। আর আমাকে কাকুকে চুপি চুপি একা একা দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 10,000 টাকা শাড়ি নেবো। 10,000 ঠিক আছে, নে না, নে ফোন পে করবো, ফোন পে করবো। চল হ্যাঁ ফোন পে করবো। ফোন পে তো তোমার ফোনে নেই, দাদার ফোনে। আমি দাদাকে ফোন করবো এক্ষুনি, ফোন করলেই তোকে ফোন পে করে দেবে। কর পছন্দ কর বেনারসি নে একটা। বলতে গেছি আমি সব ক্যামেরায় ডাললো। তুমি পাবে না তো, তুমি ওখানে দেখো বন্ধুরা, সবাই মিলে আমরা কি মজা করছি দেখো। এই যে কাকুর আরো বেশি মজা হচ্ছে, কাকুর পেটটা পুরো ভর্তি, একদমই দই তাই। টাম্বুর ভাত টাত খেয়ে। কাকু কি দিয়ে ভাত খেলা তুমি? ও মাছ, আমি পুঁইশাকের তরকারি নিয়েছিলাম, হ্যাঁ আলু ভাজা নিয়েছিলাম। হ্যাঁ কত টাকা প্লেট? প্লেট না, ওটা 145 টাকা নিয়েছে। বাহ, কমই তো হয়েছে কাকু। 145 টাকা। মা একটা বড় মাছের রুই মাছ দিয়েছিল, হুম। দাদা হুম। পুঁইশাকের তরকারি দিয়েছিল, ইঁচড় ছিল, ইঁচড় নেইনি। নাওনি কেন, খাও না? না, আমি চেয়েছিলাম যে, আমি ফার্স্টে গিয়ে বললাম তেতো শুক্তো হালকার মধ্যে কি খাবার আছে। আচ্ছা, তো আমার শুক্তো হয় একমাত্র শনিবার দিনকে, তেতো নেই, ছিল ইঁচড় ছিল পুঁইশাকের তরকারি, ছিল ডাল, পাবদা মাছ, তারপর হ্যাঁ আমি বন্ধুরা মাংস ভালোবাসি না, মাংস জিজ্ঞেস করি কাকু খায় না তো মাংস। আমি ভালোবাসি না অতটা। তা আমি লাস্টে রুই মাছের গাদা রেখে নিয়েছিলাম পিসটা, আর নিয়েছিলাম পুঁইশাকের তরকারি, আলু ভাজা আর ডাল, আর কিছু নেইনি। ইঁচড় তরকারি বলছিলাম, ইঁচড় তরকারি চিংড়ি মাছ আছে, বলছে নেই, তার জন্য নিরামিষ। হ্যাঁ, নিরামিষ। তা তুমি কি দুপুরবেলা আমাদের সাথে খেতে কি পারবে? মনে হয় পাবো না, পেটটা দেখছো? হ্যাঁ দেখছি তো, পেটের সাইজ হ্যাঁ, এর বেড়ে জন্যই গেছে। খেতে পারবো বলে চলো মনে ঠিক হচ্ছে। আছে। আর এদিকে সুমি এখানে বসে আছে। দিদি, হ্যাঁ বলো। কাকুর পেটে যে পানা লাফাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমার মন খারাপ একটা কথা। কেন বল? দিদি বলেছে শাড়ি কিনে দেবে, দিদি দেয়নি। তোকে বলছি তো এখন পছন্দ করে নিতে নে। ওই দেখ টুকটুকে লাল বেনারসি, ওই দেখ। ক্যামেরা অন করে শুধু বলবে, আর তোমার ক্যামেরা দেখেছো? দেখো। ভিডিও করার জন্য বলছে। না বন্ধুরা মিথ্যা কথা বলছে, আমি ওকে দেবো বলেছি আজকে শাড়ি। আমি কোনটা বলেছি, নিবি আমার নিয়ে একটা নে শাড়ি তুই। পছন্দ হয়েছে, দাম বলেছে যে 10,000। ঠিক আছে নে তুই, ঠিক আছে নে তুই, তো দাদা এক্ষুনি ফোন পে করবে, তুই নে নে। শুধু ক্যামেরার সামনে দেখো বন্ধুরা, ও কিন্তু মিথ্যা কথা বলছে। আমি কিন্তু বলছে ক্যামেরার সামনে নাকি আমি ডায়লগ মারছি। আমি কিন্তু সেটা না, আমি কিন্তু ওকে দেবো বলেছি। ও নিজেই কিন্তু আমার থেকে 10,000 টাকা শাড়ি নেবে না। ক্যামেরা অফ করে বলতে তুই 80 টাকার শাড়ি নেবে, আর ক্যামেরা অন করে বলো তুই 10,000 শাড়ি নেবে। কি মিথ্যা কথা বলছে দেখো, পুরো ইমেজে আমার পুরো গ্যামাক্সিন লাগিয়ে দিচ্ছে। না, আমি সত্যি কথাটাই বলি সব সময়। যা মিথ্যা কথা বলছিস, ছাড়।